চুপ করে বসুন, একটা রান্না দেখাচ্ছি, চুপচাপ শিখবেন। আর প্রথম ভিডিও ভালো করে দেখবেন, দেখে ভালো করে শিখে বলবেন কেমন হয়েছে, বাড়িতে অবশ্যই বানাবেন, ঠিক আছে? এটা একটা রিমাইন্ডার কিন্তু। প্রথমেই বাজারে চলে যাবেন এবং গিয়েই সুন্দরী দেখতে যে আলুগুলোকে পাবেন তাদেরকে তুলে নিয়ে আসবেন। তো এবার আলুটাকে ভালো করে ছুলে নেবেন, নিয়ে এই যে আমি যেমন করে ঠিক দেখাচ্ছি একটা পিলার নেবেন। তো সেই পিলারটা দিয়ে তার ভেতরে যা মাল মেটেরিয়ালস আছে সমস্ত বার করে নিয়ে চলে আসবেন, ঠিক আছে? এরকম করে পরিষ্কার করে বের করবেন কিন্তু। দেখছেন কি সুন্দর পুরো ভেতরটাকে ফাঁকা করিয়ে দিয়েছি। আর একটা দেখাচ্ছি, এবার কিন্তু ভালো করে দেখবেন, ঠিক আছে? আরে বাবা, হতেই পারে আপনি কুঁড়ে, অধৈর্য, কিন্তু ভালো মন্দ রান্না করতে তো বাবা সবারই ভালো লাগে। তো একটু ট্রাই না করবেনই বাড়িতে একটা দিন কষ্ট করে। যদি এটা নিরামিষের দিন বানান সেখানে কিন্তু আরও টেস্টি হবে। তো তারপরে নিয়ে নিয়েছি কাজু বাদাম আর কিশমিশ, সেগুলোকে কুচি 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 করে কেটে নিলাম। আর এবার ওই যে আলুগুলোর ভেতর থেকে যে আলু সুন্দরীদের বার করে রেখেছিলাম, এটার একটা মিক্সিতে পেস্ট বানিয়ে নেবো। বানানোর পরেই এখানে নিয়ে নিয়েছিলাম কিছুটা পনির। তো হাতে করে ভালো করে গ্রেট করে নিচ্ছি। আপনাদের কাছে যদি ছানা থাকে সেটা তো আরও ভালো হয়, বাজার থেকেও কিনে আনতে পারেন ছানা, তাহলে আর এই গ্রেট করার ঝামেলাটা থাকবে না। এবার কড়াইয়ে গরম করতে দিয়েছিলাম তেল, তার মধ্যে একটুখানি জিরে ফোড়ন দিয়েছিলাম। আর ওই যে আলু যেটা মিক্সিতে ঘুরিয়ে রেখেছিলাম, মানে ব্যাটার মানে পাতলা করে, ওইটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি ওর মধ্যে কিছুটা পনির দিয়ে দিলাম। এবার পনিরটাতে দিলেই জানান ওই যে আলু থেকে যে জলটা বেরিয়েছিল সেটা তো অলরেডি টেনে নিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম ওই মশলাটার মধ্যে কিছুটা হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন পরিমাণ মতো দেবেন, আর তার সাথে একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম। আর একটা জিনিস সেটা হচ্ছে দেবেনই দেবেন একটু মিষ্টি, কারণ এই নিরামিষ রান্না কিছু থাকে সেগুলো মিষ্টি না হলে ঠিক ভালোই লাগে না। আর ওই যে কাজু কিশমিশটাকে আমরা গ্রেট করে ছোটো ছোটো করে রেখে দিয়েছিলাম, ওইটা দিয়ে দিলাম। তারপরেই এবার যে আলুগুলোকে মাল মেটেরিয়ালস বার করে রেখে দিয়েছিলাম, সেই মাল মেটেরিয়ালস বার করা আলুগুলোকে আপনি ভালো করে একটু তেলে ভেজে নেবেন। ভেজে নেওয়ার পরে যে পুরটা বানিয়েছিলেন ওই ফাঁকা জায়গা দিয়ে পুরটাকে কিন্তু ভালো করে ভরে একদম মানে ফিলটা একদম ভর্তি করে দেবেন। এরপরে একটা মিক্সিতে মশলা বেটে নিচ্ছি, গোটা ধনে, গোটা জিরে, কিছুটা কাজু বাদাম, আর আদা, আর কাঁচা লঙ্কা, তার সঙ্গে একটা টমেটো, এই কিছুটা আমরা করে নেব পেস্ট। এই পেস্টটা রেডি হয়ে গেলেই কড়াতে তেল, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেবেন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়লেই ওই পেস্টটা ঢেলে দেবেন। ঢেলে দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে নাড়ুন। একটু দই দেবেন, আমি দেখাতে ভুলে গেছি, আপনারা অবশ্যই কিন্তু দেবেন। দইটা দেওয়ার পরে যখন গ্রেভিটা ফুটবে তো এই সময় আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করবেন, তারপরে জল ঢেলে দেবেন। দেওয়ার পরেই এই যে গরম মশলা আর ঘি অবশ্যই কিন্তু নামানোর আগে দেবেন। মিষ্টি ঝালটা নিজেদের মতো করে বুঝে দেবেন। রান্না করে খেয়ে হাঁপিয়ে গেছি, আর অনেক কাজ করে এসে শুয়েও পড়েছি। তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর যদি ভালো লাগে একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আর একটা কথা, সেটা হচ্ছে বাড়িতে রান্নাটা করে অবশ্যই কিন্তু ভালো কমেন্ট করে যাবেন, ঠিক আছে?